10ই জানুয়ারি 1966 সালে উজবেকিস্তানের তাশকান্দ ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি সন্ধি এবং সেই সন্ধি তাশকান্দ মিটিং বা তাশকান্দ ফাইল নামে পরিচিত। কিন্তু এই মিটিং এর পরেই শুরু হয়েছিল অনেকগুলি রহস্য এবং সেই রহস্যের মধ্যে জড়িয়ে গেছিল লাল বাহাদুর শাস্ত্রী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। কিন্তু এই ঘটনার নেপথ্য কাহিনী কি ছিল জানতে গেলে পিছিয়ে যেতে হবে আমাদের 1964 সালে। 1964 সাল জওহরলাল নেহরুর পর দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হলেন লাল বাহাদুর শাস্ত্রী। এমন একটা সময়ে তিনি সরকারে এলেন যখন ভারতের বুকে যুদ্ধের দামামা বেজে গেছে। 62তেই চীনের সঙ্গে যুদ্ধ হয়ে গেছে, তখনও লাল ফৌজ ভারতের সীমান্তে হামলা চালাচ্ছে, তারই মধ্যে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান। এদিকে যুদ্ধ শুরু হওয়া মানে দেশের সাধারণ মানুষের জীবনও ক্রমশ খারাপ হওয়া, অর্থাভাব, খাদ্যদ্রব্যের সংকট দেখা দিয়েছিল তখনই। তাই জরুরি অবস্থা অর্থাৎ অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে হয়েছিল দেশে। অতঃপর 1965-তে এসে শুরু হলো ভারত পাকিস্তানের যুদ্ধ। যুদ্ধ কি চেয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী? উত্তর হচ্ছে না। যুদ্ধ তখনও চলছে এবং উল্টো দিকে দেশের মানুষের মনোবল মজবুত রাখতে উদ্যোগী হচ্ছেন শাস্ত্রীজি। একটা সময় ভারত পাকিস্তান দুই দেশই সন্ধি করতে রাজি হলো, তবে ভারতে বা পাকিস্তানে নয়, সেই সন্ধি চুক্তি যেন হয় নিরপেক্ষ কোনো একটি জায়গায়। শেষ পর্যন্ত বেছে নেওয়া হলো উজবেকিস্তানের তাশকান্দকে। লাল বাহাদুর শাস্ত্রী পৌঁছে গেলেন সেখানে, সম্পন্ন হলো তাশকান্দ চুক্তি এবং যুদ্ধ থামল। আসল রহস্য এর পর থেকে শুরু। আর সেই কথা বলতে গিয়ে বারবার চলে আসে আরেকজনের কথা। তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রণী চরিত্র এবং তার নিখোঁজ হওয়া নিয়েও রয়ে গেছে চূড়ান্ত রহস্য। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু। মৃত্যু আর রহস্য কোথাও গিয়ে দুজনকে এক করে দিয়ে গেছে। আর অদ্ভুতভাবে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর সঙ্গে কোথাও জড়িয়ে আছে তার নাম। তাশকান্দ চুক্তি সেরে নির্ধারিত হোটেলে ফিরে আসেন প্রধানমন্ত্রী। অনেকে বলে একটি বাড়িতে নাকি লাল বাহাদুর শাস্ত্রীর থাকার ব্যবস্থা করেছিল সোভিয়েত ইউনিয়ন। রাতের খাবার খেয়ে নিয়ম মাফিক এক গ্লাস দুধ খান, তার আগে অবশ্য ফোন করেন নিজের বাড়িতে সবাই কেমন আছে, খাওয়া হয়েছে কিনা এসবই জানতে। তখনই শোনা যায় তিনি পরিবারকে একটি অদ্ভুত কথা বলেছিলেন যে তাশকান্দে এক বিশেষ মানুষের সঙ্গে নাকি দেখা হয়েছে লাল বাহাদুর শাস্ত্রী। তিনি টেলিফোনে রিভিল করতে চাননি তার নাম, এবং সেই খবর দেশে এসে জানালে সবাই অবাক হয়ে যাবে। কে ছিলেন সেই রহস্যময় ব্যক্তি জানা যায়নি, তবে এক অংশের মতে তাশকান্দে স্বয়ং সুভাষচন্দ্র বসুর সাথে দেখা করেছিলেন শাস্ত্রীজি। এই প্রসঙ্গে তারা তুলে আনবেন রহস্যময় তাশকান্দ ম্যানের কথা। চুক্তির সময় যিনি ওই জায়গায় উপস্থিত ছিলেন এবং আমি সেটা আমার আগের একটি ভিডিওতে দেখিয়েছি, ছবিতে তার দেখা মিলেছিল, তাহলে তিনিই কি সে রহস্য? তখন রহস্যই থেকে গেছে। যে মানুষটি রহস্য উদ্ঘাটন করতে পারতেন তার সেই রাত্রেই শুরু হয় বুকের যন্ত্রণা। একটু বিস্তারিত বললে সেদিন যে ঘটনাটি ঘটে আরেকটি তথ্যসূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি, তারপর যা যা হয় পুরোটাই কোরিয়ান থ্রিলার মুভিকেও হার মানিয়ে ফেলে। ভারত পাকিস্তান যুদ্ধের শেষে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাশকান্দ অর্থাৎ বর্তমান উজবেকিস্তানের রাজধানীতে 10ই জানুয়ারি শান্তি চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। সেখানে একটি বাড়িতে শাস্ত্রীর যে রাত্রি যাপনের ব্যবস্থা করেছিল সোভিয়েত গভর্নমেন্ট। চুক্তি স্বাক্ষরের পর বাড়িতে ফিরে আসেন শাস্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রদূত টি.এন. কাউল। সেই রাতে কাউলের নিজস্ব রাঁধুনি জান মোহাম্মদের হাতের খাবার খেয়েছিলেন শাস্ত্রী। হ্যাঁ, এই জান মোহাম্মদ নামটা মাথায় রাখুন, কারণ এই জান মোহাম্মদ নামটাকে নিয়ে আমি পরে আসছি। তো ভারতীয় রাষ্ট্রদূত টি.এন. কাউলের নিজস্ব রাঁধুনি জান মোহাম্মদের হাতের খাবার খেয়েছিলেন শাস্ত্রী। রাত 11:30 নাগাদ জান মোহাম্মদের এনে দেওয়া এক গ্লাস দুধও খান তিনি। তারপরেই রাত 1:30 নাগাদ অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি তার ব্যক্তিগত চিকিৎসককে খবর দেওয়া হয়, কিন্তু ততক্ষণে সব শেষ। এদিকে সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি শাস্ত্রীকে বিষ দেওয়া হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছিল, কিন্তু সেই সময় গ্রেপ্তার করা হয় শাস্ত্রীর রুশ খানসামা আহমেদ সাদারফত। এমনকি মরদেহ দেশে ফিরলে দেখা যায় নীল হয়ে গেছে শাস্ত্রীজির শরীর। কিন্তু এত কিছু ঘটা সত্ত্বেও অদ্ভুতভাবে ময়না তদন্তে বাদশা দেন তৎকালীন শাস্ত্রীজির পরে প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দা।
রহস্যজনকভাবে গাড়ি চাপা পড়ে মারা যান শাস্ত্রীজির ব্যক্তিগত চিকিৎসক ও তার দুই ছেলে, যারা তস্কনদের ওই ঘটনার মূল সাক্ষী ছিল। শাস্ত্রীর মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়ার। এছাড়াও শাস্ত্রীর মৃত্যু অন্যতম সন্দেহভাজন জান মোহাম্মদকে রাষ্ট্রপতি ভবনে কাজে নিয়োগ করেছিল কংগ্রেস সরকার। আজাদ হিন্দ ফৌজের সম্পদ চুরি করে নেহেরু ও গান্ধী পরিবারের কাছে এনে দেওয়া চোরকে তৎকালীন কংগ্রেস সরকার যেমন চাকরি দিয়েছিল, সরকারি চাকরি দিয়েছিল, এবারও তেমনই সেই জান মোহাম্মদ, অর্থাৎ সেই যে রাঁধুনি তাসকান্দে শাস্ত্রীজিকে খাবার খাইয়েছিল এবং শেষ দুধের গ্লাসটা নিয়ে এসেছিল, সেই জান মোহাম্মদকে সরকারি চাকরি দিয়েছিল এই কংগ্রেস সরকার, তৎকালীন গান্ধী পরিবার পরিচালিত কংগ্রেস সরকার। ঘটনার চালচিত্র কি পুরোটাই কাকতালীয়, না এর ভেতরে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? তা না হলে আজও কেন লাল বাহাদুর শাস্ত্রীর পরিবারের দাবি অনুযায়ী কোনো তদন্ত হয়নি? অদ্ভুতভাবে প্রধানমন্ত্রীর ময়না তদন্তের দাবিও খারিজ করে দেওয়া হয়। রহস্যজনকভাবে দুর্ঘটনায় মারা যান লাল বাহাদুর শাস্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও তার দুই ছেলে। আর ওই রাতে যিনি খাবার পরিবেশন করেছিলেন সেই জান মোহাম্মদ চাকরি পান রাষ্ট্রপতি ভবনে। কেন এত গোপনীয়তা? তাহলে কি সত্যি বিষ প্রয়োগ করা হয়েছিল শাস্ত্রীজিকে শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য? নেতাজি সুভাষচন্দ্র বসু যাতে দেশে ফিরে আসতে না পারে তার জন্য এত বড় চক্রান্ত করেছিল সেদিনকার কংগ্রেস গভর্নমেন্ট। এমন বিষ যার প্রতিক্রিয়া হিসেবে হাজির হয় হার্ট অ্যাটাক, শরীর নীল হয়ে যাওয়ার রহস্য কি? এবং সবশেষে ফোনে উল্লিখিত ওই বিশেষ মানুষটি কে ছিল? আজ পর্যন্ত এই রহস্যে কোনো কিনারা হয়নি এবং নেতাজি সুভাষচন্দ্রকে স্বমহিমায় লাল বাহাদুর শাস্ত্রীজি দেশে ফিরিয়ে আনতে চেয়েছিলেন, কিন্তু তাতে হয়তো প্রধানমন্ত্রী হতে পারতেন না নেহেরুর পরে ইন্দিরা গান্ধীও। এবং সেই ভয়ে কি ইন্দিরা গান্ধীও কোথাও এই ষড়যন্ত্রের মধ্যে জড়িত ছিলেন? নাকি সিআইএ এই রহস্যের জট হয়তো আগামী দিনে খুলবে? এবং অবশ্যই আমাদের প্রত্যেকের নজর থাকবে। নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে কাজ চলছে, কাজ করছি আমরা নেতাজি সৈনিকরা। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন। লাগাতার ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে আসছি। অবশ্যই আমার চ্যানেলটির সাথে জড়িয়ে থাকুন এবং নেতাজি অন্তর্ধান রহস্য, লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য আরও কুল কিনারা নিয়ে আগামী দিনে ভিডিও নিয়ে আসছি আমি আমার এই চ্যানেলে। নমস্কার, জয় হিন্দ।